ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকে মানুষ বন্যপ্রাণীর সংঘাত চরমে পৌঁছেছে। পুনের পিম্পারখেট সহ আশেপাশের গ্রামগুলোতে গত কয়েক মাস ধরে চিতাবাঘ আতঙ্ক দিন দিন বাড়ছে। ঘন আখক্ষেত্র চিতাবাঘের লুকিয়ে থাকার আদর্শ স্থানে পরিণত হওয়ায় প্রায়ই গ্রামের মানুষ হামলার শিকার হচ্ছেন। ৩ নভেম্বর ১৩ বছরের এক কিশোর নিহত হওয়ার পর উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়রা রাস্তায় নেমে নিরাপত্তা জোরদারের দাবি জানায়। এবছর এখন পর্যন্ত ৯ জন সহ গত ৫ বছরে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে চিতাবাঘের আক্রমণে। পরিস্থিতি মোকাবেলায় বন বিভাগ গ্রামবাসীদের সুরক্ষার জন্য লোহার কাঁটা লাগানো বিশেষ গলার কলার বিতরণ করেছে, যা চিতাবাঘের প্রথম আঘাত গলা কামড়ানো থেকে রক্ষা করবে। পাশাপাশি স্থাপন করা হয়েছে এআই চালিত ক্যামেরা, যা প্রাণীর গতিবিধি শনাক্ত করতে সক্ষম। ইতোমধ্যে ২৩৩টি গ্রামকে অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে কর্ণাটকের সোরগুর ও এইচডি কোটে এলাকায় বাঘের আক্রমণে ৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। এরপর ব্যান্ডিপুর ও নাগরহোল টাইগার রিজার্ভে সব সাফারি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে পর্যটন নির্ভর স্থানীয় অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। আক্রমণকারী দুটি বাঘকে পৃথক করে বন্দী করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চলের কাছে চলাফেরা আরও সতর্কতার সঙ্গে করতে হবে। মানুষের বিস্তৃতি ও প্রাণীর আবাস সংকোচনের ফলে সংঘাত বাড়ছে, যা এখন ২ রাজ্যেই আতঙ্কের রূপ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।